চাহিদার বিপরীতে সরবরাহের ঘাটতির কারণে রংপুর নগরীর অধিকাংশ ফিলিং স্টেশনেই পেট্রোল, অকটেন ও ডিজেল মিলছে না। ফলে সীমিত কয়েকটি স্টেশনে তেল আসার খবর ছড়িয়ে পড়তেই সেখানে ভিড় করছেন শত শত গ্রাহক। সৃষ্টি হচ্ছে দীর্ঘ লাইন ও চরম ভোগান্তি। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স। তেলের মূল্য বৃদ্ধির পরেও রংপুরে কেন এই সংকট? সাবরিনা, দেশব্যাপী জ্বালানি তেলের যে মূল্য বৃদ্ধির পর যেটি আশা করা হয়েছিল যে হয়তো পাম্পগুলোতে চাপ কমবে এবং তেল নিয়ে যে অস্থিরতা সেটি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে, কিন্তু আদতে এই এপ্রিলের শেষ পর্যায়ে এসেও কিন্তু রংপুরে এই জ্বালানি তেলের সংকট এখনো দূর হয়নি, বরং এখনো সেই পূর্বের মতোই কিন্তু আমরা পাম্পগুলোতে দেখছি যে পাম্পগুলো তেল দেয় সেই পাম্পগুলোতে দীর্ঘ লাইন, বিশেষ করে মোটর বাইকারদের যে লাইন সেটি কিন্তু এখনো দীর্ঘ সময় থাকছে। এবং একটু তথ্য দিয়ে রেখে, আপনি যেমনটি বলছিলেন যে রংপুরে প্রায় 35টিরও বেশি পাম্প রয়েছে, সেই পাম্পগুলো কিন্তু প্রতিদিন তেল দিতে পারছেন না, অর্থাৎ তারা ডিপো থেকে তেল সরবরাহ করা হচ্ছে না তাদেরকে, এবং চাহিদা মতো কিন্তু তাদের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী তেল পাচ্ছে না। ঠিক এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে রংপুর মহানগরের একদম কেন্দ্রস্থল, শাপলার পাশেই মেসার্স মিজান ফিলিং স্টেশন। এখানে আমরা দেখছি যে সকাল থেকেই এই পাম্পে অকটেন এবং ডিজেল দেওয়া হচ্ছে, এবং এখানে খুব সুশৃঙ্খল ভাবে লাইনের মাধ্যমে কিন্তু তেল দেওয়া হচ্ছে। তবে বাইকারদের যেটি অভিযোগ, সেই অভিযোগটা হচ্ছে দীর্ঘক্ষণ তাদের লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অন্যদিকে যে বলা হচ্ছে যে পাম্পগুলোতে তেল সরবরাহ করা হচ্ছে, আমরা এই মিজান ফিলিং স্টেশনের ম্যানেজারের সঙ্গে কিছুক্ষণ আগেও কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন, তার 10,000 লিটার চাহিদা থাকলেও তিনি পাচ্ছেন 3,000 লিটার, অর্থাৎ এই 3,000 লিটার দিয়ে কিন্তু হাজার হাজার গ্রাহককে এখানে সামলাতে হচ্ছে। তাই অনেক সময় অনেকাংশে চাহিদা মতো বাইকারদের তেল দেওয়া যাচ্ছে না। এই ব্যাপারে কিন্তু আমরা দেখছি যে পরিবহন ব্যবস্থাটা অনেকটাই বিপর্যস্তকর একটা অবস্থার মধ্যে পড়ছে। এতে করে যদিও ডিজেলের আমরা সংকট পাইনি, এবং কৃষকদের ডিজেলের যে সরবরাহ সেটি কিন্তু অনেকাংশেই স্বাভাবিক রয়েছে। বর্তমানে যেটি সংকট পেট্রোল এবং অকটেন এবং বাইকারদের যে হাহাকার, সেটি কিন্তু এখনো লাঘব হয়নি। আমরা পেট্রোলের যে ডিপো রয়েছে, অকটেনের ডিপো রয়েছে, পদ্মা, মেঘনা, যমুনা, সেই রংপুরের ডিপো ম্যানেজারদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে আগামী কয়েকদিনের মধ্যেই এই সংকট দূর হবে এবং পাম্পগুলোকে চাহিদা মতন তেল সরবরাহ করা সম্ভব হবে। আপাতত এই কয়েকদিনের অপেক্ষায় থাকতে হচ্ছে রংপুরবাসীকে। এই ছিল আমার কাছে তেল সংকটের সর্বশেষ পরিস্থিতি। রংপুর থেকে সাবরিনা। ডিফেন্স, আপনাকে ধন্যবাদ।